আপনার ভিডিও সাউন্ড যদি হয় এরকম তাহলে জাস্ট অন ক্লিক এডিটিংয়ে সাউন্ডটাকে একদমই কাচের মতো ক্লিয়ার করে ফেলতে পারেন এবং এই সাউন্ডটা কিন্তু মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। আমার পাশে স্পিকারে নয়েজ দেওয়া রয়েছে এবং তার পাশে ফ্যান চালিয়ে রাখছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এতগুলো নয়েজের ভিতরেও সাউন্ডটাকে কতটা ভালোভাবে ক্লিয়ার করা যাচ্ছে। এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাই যেটা কিনা আমি একটু আগেই শ্যুট করেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার স্টুডিওর ভিতরেই রয়েছি এবং যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি কিন্তু মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। আমার সাউন্ডের ভিতরে প্রচুর পরিমাণে ইকো রয়েছে, সেটা আমি খুব ভালোভাবে জানি। এখন এই ভিডিও সাউন্ডটাই আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো। যেহেতু এটা একটা ভিডিও সাউন্ড, তাই প্রথমে আমাদেরকে ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিতে হবে। এজন্য চলে যাবেন প্লে স্টোরে, যারা আইফোন ইউজ করেন অ্যাপ স্টোরে যেতে পারেন। সার্চ বক্সে টাইপ করবেন ভিডিও টু অডিও কনভার্টার বা অ্যাপ লিখে। প্রথমে একটি অ্যাপ পাবেন MP3 ভিডিও কনভার্টার। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, ওপেন করবেন। এই অ্যাপ থেকেই মূলত আপনি ভিডিও থেকে অডিও সাউন্ডটাকে আলাদা করতে পারবেন। সিলেক্ট অপশনে টাচ করবেন, এরপরে আপনার ভিডিওটি সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে পাবেন ফাইল লোকেশন, কোথায় সেভ হবে অডিও ফাইলটা সেটা দেখতে পাবেন এবং চেঞ্জ অপশন রয়েছে, এখানে টাচ করবেন। সহজেই অডিও ফাইলটি পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য আপনি ফাইল নেমের আগে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন। আমি দেব 268, তারপরে ওকে করবেন। নিচে পাবেন কনভার্ট অপশন, এখানে টাচ করবেন। কনভার্ট কমপ্লিট। এবার আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। সার্চ বক্সে টাইপ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে, ADOBE_PODCAST সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন অ্যাডোবি পডকাস্ট, এখানে প্রবেশ করবেন। থ্রি ডট মেনুতে টাচ করে ডেস্কটপ সাইট বলে যে অপশনটি আছে এটা এনেবেল করবেন। কর্নারে পেয়ে যাবেন সাইন ইন অপশন, এখানে টাচ করবেন। যাদের অ্যাডোবি অ্যাকাউন্ট আছে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট না থাকলে ফেসবুক অথবা গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। কন্টিনিউ উইথ ফেসবুক, আমি এটা সিলেক্ট করছি। ফেসবুক দিয়ে লগ ইন করার পরে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। নিচে চলে আসবেন, মাইক্রোফোনের যে অপশনটি আছে AI পাওয়ার্ড অডিও, ট্রাই ইট আউট, ঠিক এই জায়গাটায় টাচ করবেন। উপরের দিকে আসলে দেখতে পাবেন আপলোড বলে অপশন আছে, এখানে টাচ করবেন। এবার ভিডিও থেকে যে অডিও ফাইলটা আলাদা করা হলো সেটা আপনি কোথায় সেভ করছেন সেটা যদি জানেন খুঁজে বের করবেন। না পাইলে ওই যে আমি একটা সংখ্যা দিয়ে দিতে বলছিলাম না, ওইটা সার্চ বক্সে টাইপ করলে হবে। সার্চ বক্সে টাচ করব, আমি যে সংখ্যাটা দিয়েছিলাম 268 সার্চ করব। হ্যাঁ, আমি অডিও ফাইলটা পেয়েছি, এটা সিলেক্ট করে দিব। এরপরে ইনহ্যান্সিং স্পিচ শুরু হয়ে যাবে। এই অডিও ফাইলটা একদমই কাচের মতো ক্লিয়ার করে ফেলবে এই অ্যাডোবি পডকাস্ট। এবার আমরা সাউন্ডটাকে একটু শুনে দেখবো যে আগে পরে কেমন রেজাল্ট আসলো। তো প্রথমে বিফোর শুনবো, তারপরে আফটার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার স্টুডিওর ভিতরেই রয়েছি এবং যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি কিন্তু মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। আমার সাউন্ডের ভিতরে প্রচুর পরিমাণে ইকো রয়েছে, সেটা আমি খুব ভালোভাবে জানি। আপনারা শুনতেই পেলেন যে কত ভালোভাবে সাউন্ডটাকে ইনহ্যান্স করে ফেললো। সো এবার এই অডিও ফাইলটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড অপশনে টাচ করব, অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। ডিটেলস অপশন থেকে আমরা ডাউনলোড ফাইলটার নামটা দেখে নিব, 268 VID, জাস্ট এতটুকুই। এবার এই অডিওটাকে আমরা যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটার সাথে অ্যাটাচ করতে হবে। একটু ঝামেলা মনে হচ্ছে না? আসলে ভিডিওর অডিও ফাইলটা এডিটিং করতে গেলে কনভার্টারের ঝামেলাগুলো পোহাতে হচ্ছে। বাট যারা শুধুমাত্র অডিওর কাজ করে থাকেন তাদের কাজটা কতটা সহজ দেখেন, শুধুমাত্র অডিও ফাইলটা ইম্পোর্ট করলেই কিন্তু হয়ে গেল। সো আমরা এখন ভিডিওর যে অডিওটা রয়েছে সেটার সাথে এটা ইন করব। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আমি ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করছি, আপনারা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। ক্যাপকাট ওপেন করব, নিউ প্রজেক্টে টাচ করব। আমি যে ভিডিওটা রেকর্ডিং করেছিলাম সেটা সিলেক্ট করব, অ্যাড অপশনে টাচ করব। এবার অডিও অপশনে টাচ করব, সাউন্ডস অপশনে টাচ করব, ফাইল অপশনে টাচ করব, ফ্রম ডিভাইস সিলেক্ট করব। সার্চ বক্সে আমাদের যে অডিও ফাইলটার নাম ছিল সেটা টাইপ করতে পারি, অথবা নিচে প্রথমে দেখতে পাচ্ছেন অডিও ফাইলটা কিন্তু চলে এসেছে। আপনি জাস্ট আপনার যে আগে কোডটা দিয়েছিলেন সেটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো আমি আমার অডিও ফাইলটা সিলেক্ট করছি, প্লাস আইকনে টাচ করব। আমার ভিডিওর সাথে অডিও ফাইলটা অ্যাটাচড হয়ে গেল। এবার আমাকে ভিডিও লেয়ারের উপরে টাচ করতে হবে। ভলিউম অপশনে টাচ করব। ভিডিওর অরিজিনাল যে সাউন্ডটা ছিল সেটাকে একদমই 0 করে দিব, টিক মার্কে টাচ করে দিব। এবার আমরা আগে পরে কেমন রেজাল্ট পেলাম সেটা একটু শুনবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার স্টুডিওর ভিতরেই রয়েছি এবং যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি কিন্তু মোবাইল দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। আমার সাউন্ডের ভিতরে প্রচুর পরিমাণে ইকো রয়েছে, সেটা আমি খুব ভালোভাবে জানি। দেখতে পেলেন কত সহজেই কিন্তু সাউন্ড এডিটিং হয়ে গেল। সাউন্ডের কোনো কাজই করা লাগছে না এখানে। এবার ভিডিওটাকে জাস্ট সেভ করে দিলেই হবে। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে টাচ করতে হবে। ভিডিওটা এক্সপোর্টিং শুরু হয়ে যাবে, জাস্ট এতটুকুই। একটু ঝামেলা, আমি কাজ করে দেখিয়েছি তো বুঝিয়ে বুঝিয়ে, তাই বড় হয়ে গেছে। বাট আপনি যখন নিজে করবেন সেটা কিন্তু একদমই সহজ। এখন অ্যাডোবি পডকাস্ট আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারছেন, টাকা পেইড করার প্রয়োজন হচ্ছে না। ইন ফিউচারে কী হবে আই ডোন্ট নো, বাট অ্যাডোবি তো ভরসা নেই। যাই হোক,
এই যে এআই সিস্টেমটা কতটা সুবিধা করে দিল আমাদের, এমনকি আমি নিজেও এখন থেকে হয়তো এটা ব্যবহার করব। কারণ কেন নয়, এত সুন্দর সাউন্ড পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কোনো দামি কোনো মাইক্রোফোন আমি এখানে হয়তো ব্যবহার করছি। ভয়েসটাকে বেশি ইনহ্যান্স করছে, নয়েজ ইকো সব একদমই সরিয়ে ফেলছে। সো আমি চেষ্টা করেছি সহজ মাধ্যমে সহজ কিছু আপনাদেরকে দেখানো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।